ইনি ইবাদত কেমন করছিলেন? বারাদার, বন্ধুগণ, দোস্ত বাপ যে ভাইয়েরা গো, হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাত্রিতে মুসাল্লা বিছিয়ে দিয়েছে বাবা। আর বিছিয়ে দেওয়ার পর সুন্দর করে ওযু করলেন। ওযু করার পরে পরে মুসাল্লাতে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত মাত্র নামাজ আদা করবেন। এ বারাদার, ওগো আমার মা খালারা, শুনে যান গো মা, রাতের বেলা ফাতেমা কেমন ছিলেন, সামিয়া কেমন ছিলেন গো মা, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। হযরতে মা ফাতেমা জোহরা আল্লাহর ইবাদত করবেন, 2 রাকাত আল্লাহর শুকরিয়া নামাজ আদা করবেন। নিয়ত করে নিয়েছে, আর নিয়ত করে দিয়া এবারে যেন বাবা সূরা ফাতিহার পরে আর একটা সূরা মিলিত করে রুকুতে চলে গেছে। রুকুতে উঠলেন, আবার সিজদাতে পতিত হয়ে গেছেন। ও বাবা, ফাতেমা জোহরা এমন ভাবে সিজদায় চলে গেছেন, এমন ভাবে সিজদায় চলে গেছেন। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন একটা সিজদাতে যেন পূর্ব দিকে সূর্য উদিত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই না সূর্য উদিত হয়ে যাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2খানা হাত তুলে দিয়া আর দোয়া করতেছেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো আল্লাহ, আপনি এত ছোট রাত্রি করেছেন গো আল্লাহ, আপনি এত ছোট রাত্রি বানিয়েছেন গো আল্লাহ। আমি মন ভরে ফাতেমা ইবাদত করব, কিন্তু ইবাদত করতে পারলাম না। ওগো আল্লাহ, একটা সিজদাতে আল্লাহ গো সারা রাত্রি কেটে গেল। ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো আপনি এমন একটা বড় রাত্রি করেন গো আল্লাহ, আমি ফাতেমা মন ভরে দিল খুলে যেন আমি আল্লাহ আপনার ইবাদত করতে পারি। হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ছিলেন, জীবনে কোনোদিন কোনো পরপুরুষের মুখ দেখেননি। হযরতে মা ফাতেমা জোহরা এমন ছিলেন, জীবনে কোনোদিন মাথার চুল কাউকে দেখাননি। ওগো মা খালারা, আপনারা শুনে যান, মা রাতের বেলা মা ফাতেমার দিকে ফলো করুন, মা ফাতেমার আদর্শকে মেনে চলুন। ইনশাআল্লাহ আপনাদেরকে ওই মা ফাতেমা ওই ছিঁড়া চাদরের ছায়া তলে আপনাদের জান্নাতি করে দেবে। এ বাবাজি ভাইরা গো, একটু এগিয়ে চলি রে বাবা। হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 14 বছর 6 মাস হলো, এমনি করে ইয়ানি এদিক ওদিক থেকে পয়গাম আসে যে আমার বেটি ফাতেমার বিবাহ দিতে হবে। আবু বকর সিদ্দিক পয়গাম দিলেন, নবী আমার মাথা তুললেন না। উসমানে গনি পয়গাম দিলেন, নবী আমার মাথা তুললেন না। ইয়ানি উমরে ফারুক পয়গাম দিলেন, নবী আমার মাথা তুললেন না। সাহাবায়ে কেরাম গণেরা বসে আলোচনা করতেছেন, আর ওই জায়গাতে হযরতে আলী বসে আছে। আলীকে বলতেছেন, বলে আলী ভাই শোনো শোনো, আমরা তো ইয়ানি মা ফাতেমার পয়গাম দিলাম, আমাদের জন্য আমার নবী মাথা তুললেন না, কোনো কথা বললেন না। ও আলী, তুমি একবার যাও, হয়তো তোমার সঙ্গে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে আমার নবী হয়তো দিতে পারে।
আলীকে এইভাবে বলছে। তো আলী বলতে লাগলেন, এ বাবারা আপনারা একটু যদি এগিয়ে আসেন তবে ভালো লাগবে। আচ্ছা বলবো না ছেড়ে দিব, বলবো না ছেড়ে দিব, চলবে চলবে, একটু এগিয়ে আসেন না ভালো লাগবে। একবার দরুদ পাক পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলিহি মাওলানা নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী, এই কথাটি মিথ্যা নয় হাদিসের বাহানি। নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী, এই কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাহানি। মহব্বতে বলুন সুবহানাল্লাহ, দু হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই ব্যাপার কি? ওই যে এটা কে গো, তুমি মোবাইল দেখছো নাকি? না না, এটা হলো রিয়াজুল জান্নাত। কারণ কি দেখো, বর্তমানে কি হয়েছে জানেন, ঘরে ঘরে বাড়িতে একটা করে মোবাইল নয় রে বাবা, দুটো তিনটে করে মোবাইল ইনডোর, yani বড় বড় মোবাইল, ঠিক কিনা বলেন? আর এখনকার নওজওয়ানগুলো কি করে জানেন? 15 বছর 20 বছর 18 বছরের ছেলেগুলো কি করে জানেন? আগে যে মোবাইল আসেনি তো রাত্রে 12টা 1টায় yani চৌরাস্তাতে কুকুর পাহারা দিত নাকি? কুকুর পাহারা দিত। কোন লোক যদি রাস্তা ধরে হাঁটতে হাঁটতে যেত করতো, ঠিক কিনা বলেন? এইভাবে করতো কিনা গো, বুঝেন কথাটা? আর এখন যে বড় মোবাইল এসছে, এরা যে পেয়েছে বাপচি নাকি, হ্যাঁ, এই যে মারছে রাত্রে ধরছে, ধর ধর ধর, লে লে লে, মার 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 মার, ইস গেল গেল, লে লে লে, ওই দেখে 4 পায়া কুকুর চৌরাস্তা থেকে ভেগে গেছে, এখন 2 পায়া কুকুর গ্রামকে পাহারা দিচ্ছে। এগুলো কমসে কম আপনাদের ভাবা উচিত। নওজওয়ানরা গো, আপনারা বিয়ে করবেন, এই মেহফিলে যদি একজন দেখাতে পারেন আমি বিয়ে করব, জীবনে কোনোদিন ডিমেন্ড নেব না, একজন যদি হাত তুলে থাকেন, ইনশাআল্লাহ এই মেহফিলটা কামিয়াবি হয়ে যাবে। জোরে বলুন। এমন নওজওয়ান কেউ আছেন? কেউ আছেন? যদি থাকেন হাত তুলে দেখাতে পারেন, ইনশাআল্লাহ তার জন্য দোয়া করব, তার জন্য এমন ভাবে দোয়া করব, এমন ভাবে উনি পাত্রী পাবেন, এমন ভাবে সুন্দরী মেয়ে পাবে যে ওর বাড়িতে বরকতে বরকতময় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কি হবেন না নওজওয়ান ছেলে যে না আমি হয়তো বিয়ে করব আগামীতে, ইনশাআল্লাহ ডিমান্ড নেব না, কারণ